সৃষ্টির আদি থেকে মহাদেবী 3 রূপে জগৎ সৃষ্টি, পালন ও রক্ষা করে আসছেন। স্বর্গ, মর্ত, পাতাল জুড়ে দেবীর ব্যাপ্তি। মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী রূপে তিনি বিরাজ করেন। দেবী, শরতের স্নিগ্ধ পরিবেশ আগত, তোমার মর্তে যাওয়ার সময় হলো। তাই আমি এই নবপত্রিকা সংগ্রহ করে আনলাম তোমার মর্ত গমনের আগে। দেবাদিদেব, প্রত্যেকবার তুমি এই শস্যবধূদের আমার হাতে তুলে দাও। মর্তে যাওয়ার আগে এই 9 শস্যবধূ আমারই প্রতীক। মহাসপ্তমী তিথিতে এই শস্যবধূদের স্নান করানো হবে আর এক নারীর আকার দেওয়া হবে। দেব, এবার তাহলে যাত্রার আয়োজন করতে হয়। অবশ্যই দেবী, অবশ্যই। প্রণাম দেবাদিদেব, প্রণাম দেবী। স্বর্গরাজ্য চরম বিপদের সম্মুখীন হয়েছে। কি ঘটেছে ইন্দ্রদেব? আপনাদের এত বিচলিত দেখাচ্ছে কেন? হে দেবাদিদেব, দৈত্যরাজ শুম্ভ এবং নিশুম্ভ স্বর্গরাজ্য অধিকার করেছে। আপনি তো জানেন আমার বরে তারা কার্যত অমর। শুধুমাত্র তারা যদি অজনী সম্ভূতা পরাক্রমশালী কোন দেবের প্রতি কামাসক্ত হয়, তাহলেই তারা সেই দেবীর হাতে প্রাণ হারাবে। দেবী, মনে হচ্ছে তোমার নতুন লীলার সময় আগত। তুমি ছাড়া এই অত্যাচারী অসুর ভ্রাতাদের কে শিক্ষা দেবে?
অজনী সম্ভুতা আমি দেবী ব্রহ্মাণী, অভয়া বরদা আমি যোগনিদ্রারূপিণী, মায়াময়ী বৈষ্ণবী আমি শান্তি প্রদায়িনী, আবার দুষ্ট নাশে ত্রিনয়নে চালে প্রলয় অবর্তী, সর্বব্যাপী শক্তি আমি সর্বসিদ্ধি দায়িনী, আমি ব্রহ্মাণী, আমি ব্রহ্মাণী। দেবগণ, আমি দেবী ব্রহ্মাণী আপনাদের অভয় দান করছি। শুম্ভ নিশুম্ভ সহ সকল অসুর নিধন করে আমি জগৎ পাপ মুক্ত করব, ঋত স্বর্গরাজ্য উদ্ধার করব। আপনারা নিশ্চিন্ত হন। দেবী ব্রহ্মাণী সৃষ্টি করলেন দেবী চামুণ্ডা। সর্বসংহারিণী আমি ভীষণ চামুণ্ডে, সর্বসংহারিণী আমি ভীষণ চামুণ্ডে, ভীমায় আমি ক্রোধানাশী দৈত্য শক্তিকে, দৈত্য শক্তিকে, হস্তে ধরি পাশ্চর্ম খট্টাঙ্গ অট্টহাস, অগ্নি ভালে জলে লক লক অসুর কুলের ত্রাস, আমি অসুর কুলের ত্রাস, ঘোরা আমি মুক্ত কেশী যুদ্ধ রঙ্গ রঙ্গিনী, যুদ্ধ রঙ্গ রঙ্গিনী, দেবী চামুণ্ডা আমি সিংহ বাহিনী, দেবী চামুণ্ডা আমি সিংহ বাহিনী, সিংহ বাহিনী। চামুণ্ডা ভয়ঙ্করী রূপ তাঁর, শ্যামবর্ণা চতুর্ভুজা। নবপত্রিকায় ইনি মানকচুর বা মানকচ্চিকার অধিষ্ঠাত্রী দেবী রূপে পূজিতা হন। এই পাপিষ্ঠ অসুর, তোদের পাপের ঘড়া পূর্ণ হয়েছে। তোদের বধ করে আজ ত্রিলোক কলুষহীন করব আমি। আয় রে আয় আয়, আয় রে আয় আয়, সমন কাল এসেছে তোদের, তোদের বিনাশ আর আটকায়। আমি আদি, আমি অনন্ত, আমি অনাদি অকৃত্রিম। এই সব রূপ আমার মধ্যেই বিরাজ করে। জয় দেবী ব্রহ্মাণীর জয়। দেবী ব্রহ্মাণী অষ্টভুজা, যিনি কমণ্ডল হাতে ব্রহ্মাণ্ড নিরীক্ষণ করেন। শুম্ভ ও নিশুম্ভ বধ করে তিনি শক্তিরূপা। নবপত্রিকায় কলা গাছের অধিষ্ঠাত্রী দেবী রূপে তিনি পূজিতা হন। দেবাদিদেব, স্বর্গরাজ্যে এখন শান্তি বিরাজ করছে আশা করি। হ্যাঁ দেবী, কিন্তু শুম্ভ নিশুম্ভ বধ আমাকে তারকাসুরের কথা মনে করিয়ে দিল। তারকাসুর বধের জন্য এক প্রবল শক্তির প্রয়োজন,
যে নারী সেই শক্তিকে সন্তান রূপে ধারণ করতে পারবে তার সন্ধান চলছে। জানি মহাদেব, সেই নারী তো আমারই অংশ। এই নারী হিমালয় পত্নী মেনকার গর্ভে জন্মগ্রহণ করেছেন। সে সাধ্বী বর্তমানে তপস্যারতা। যদি তাকে দেবগণ পেতে চান তাহলে আগে দম্ভ বিসর্জন দিতে হবে। শুম্ভ নিশুম্ভ বধের পর দেবগণ বড় দাম্ভিক হয়ে পড়েছেন। আমার ধারণা শীঘ্রই দেবগণ এক বড় শিক্ষা পেতে চলেছেন। তাদের দম্ভ নাশ করবে তোমারই এই রূপ। নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। পুত্রী, নমঃ ফিরে এসো মায়ের কাছে। পুত্রী, কি কঠোর তপস্যা করছো তুমি? উমা, দেবগণ, আমি তপস্যা করছি মহাদেবের। আমি কোথাও যেতে পারবো না, ক্ষমা করবেন। সেক্ষেত্রে আমাদের বাধ্য হয়ে বলপ্রয়োগ করতে হবে বালিকে। তবে চেষ্টা করে দেখুন আমাকে ধরতে পারেন কিনা। এই হরিদ্রা গাছের এই পারে এসে আমায় নিয়ে যান। ইন্দ্রদেব একটা হরিদ্রা গাছ পার হতে পারলেন না দেবরাজ। কিসের এত দম্ভ আপনার? আপনি আমাদের দর্প চূর্ণ করেছেন। নিতান্ত বালিকা আমি, শুধু তপব্রতী। নিত্য পূজা নিত্য জপে দিন কাটে রাত কাটে, অন্যথা জানি না শুধু শিব পদে মতি। আমি তপব্রতী, আমি তপব্রতী। হিমালয়ে মেনকা যায়া শঙ্কর মোর শিরোমণি। অপারে তার তেজ করিতে না পারি বাখানি। সেই তেজ বক্ষে ধরি, সেই তেজ মোর মাধুরী। শঙ্কর শক্তি আমার, আমি শিবের শঙ্করী, আমি শিবের শঙ্করী। তিনি রূপে বালিকা কিন্তু অপার শক্তি। শিবের তপস্যায় মগ্ন দেবী চূর্ণ করেন দম্ভ। নবপত্রিকায় হরিদ্রার অধিষ্ঠাত্রী দেবী তিনি। দেবী, তোমার মনে আছে এই মানস সরোবর তীরে একসময় তুমি ত্রিদেবের দম্ভ নাশ করেছিলে? আর সে দম্ভনাশের পরে তোমরাও উপলব্ধি করেছিলে জগৎ সৃষ্টির রহস্য। সে কথা স্বীকার করো হে দেবাদিদেব। সত্যি জগৎ পালন করা সবচেয়ে কঠিন কার্য। হে নারায়ণ, জগৎ সৃষ্টি না হলে আপনি পালনকর্তা রূপে পূজিত হতেন না, এ কথা ভুলে যাবেন না। সৃষ্টি এবং জগৎ পালন নির্ভর করে প্রলয়ের ওপর। প্রলয় বিনা সৃষ্টি নেই, সৃষ্টি বিনা পালন কার্য হয় না। তাই সৃষ্টি স্থিতি প্রলয়ের মধ্যে প্রলয়কর্তার কাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার সঙ্গে আমি সহমত হতে পারলাম না। এ জগৎ আমারই সৃষ্টি, আমিই সৃষ্টিকর্তা। সে আপনারা যাই বলুন, হে নারায়ণ, হে মহাদেব। হে ত্রিদেব, সৃষ্টির অহংকারে আপনারা নিজেদের বিস্তৃত হয়েছেন। ভাবছেন এ জগৎ আপনাদের সৃষ্টি। সৃষ্টিকর্তারা কি আমার রূপ সহ্য করার ক্ষমতা রাখেন?
আমি কালিকা করালিনী ভীম ভবানী ভীম ভবানী ব্রহ্মাণ্ড জনয়িত্রী সৃষ্টি স্থিতি লয় করিনি ভীম ভবানী ভীম ভবানী আমি কালিকা করালিনী ভীম ভবানী ভীম ভবানী আমি ঘোর দ্রংষ্টা শোনিত শিক্ষা দৈত্য দম্ভ নাশিনী আমি দর্প হরিদামিনী আমি ত্রিলোক প্রসবিনী ত্রিলোক প্রসবিনী ঘন ঘন রবে বাজাই দামামা নাচি সবমরে রণজয়ী শ্যামা সৃজন কালিনী নিধন কারিণী ত্রিগুণ ধারিণী কালিকা করালিনী ভীম ভবানী ভীম ভবানী আমি কালিকা করালিনী এ কি ভয়াবহ দৃশ্য! সংবর দেবী, সংবর এই রূপ। হে দেবী, তোমার বার্তা আমরা পেয়েছি। শান্ত হও দেবী কালিকা। এই জগৎ তোমার সৃষ্টি করা। তোমারই মধ্যে বিলীন হয়ে আছে ত্রিলোক এবং ত্রিদেব। তুমি আদি, তুমি অনন্ত। আমাদের দম্ভ আমরা বিসর্জন দিলাম দেবী। শান্ত হও, সুন্দর হও। প্রলয়ঙ্করী কালিকা নবপত্রিকায় কচু বা কেঁচুককে কালিকা রূপে পুজো করা হয়। নাচে মহেশ্বর নাচে মহেশ্বরী নাচে গ্রহ তারার সাথে রম্য বীণায় বাজে প্রেম গীতি মাতে ত্রিভুবন মাতে নাচে মহেশ্বর নাচে মহেশ্বরী নাচে গ্রহ তারার সাথে। ও কি দেখা যাচ্ছে দেবাদিদেব? কিসের ধোঁয়া? দেবী, দেবাসুরের সমুদ্র মন্থন চলছে। সেখানে কোনো বিপত্তি হলো না তো? সমুদ্র মন্থনকালে ভয়ঙ্কর হলাহল উত্থিত হয়েছে। আপনি ছাড়া এ সংকট থেকে জগৎ সংসারকে কেউ মুক্ত করতে পারবে না। আপনারা চলুন দেব। এই ভয়ঙ্কর হলাহল তোমাকেও আচ্ছন্ন করবে হে দেবাদিদেব। এই সামান্য হলাহল নয়, এই বিষ ভয়ানক মহাদেব। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ মহাদেব? মহাদেবের সারা দেহে বিষক্রিয়া আটকাতে দেবী পার্বতী স্পর্শ করলেন তার কণ্ঠ। মহাদেব হলেন নীলকণ্ঠ।
দেবাসুরের সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মীর আবির্ভাব। नमस्ते हस्तु महामाये श्रीपीठे शूलपूजिते शंखचक्र गदा हस्ते महालक्ष्मी नमस्तुते सिद्धि बुद्धि प्रदे देवी मुक्ति मुक्ति प्रदायिनी मंत्रमूर्ते सदा देवी महालक्ष्मी नमस्तुते पद्मासन स्थिते देवी परब्रह्म स्वरूपिणी परमेशी जगन्मातर महालक्ष्मी नमस्तुते परमेशी जगन्मातर महालक्ष्मी नमस्तुते। আমি দেবী লক্ষ্মী সৌভাগ্য নিলয়া, আমি দেবী লক্ষ্মী সৌভাগ্য নিলয়া, সুরাসুর পূজিতা আমি পদ্মালয়া, আমি পদ্মালয়া। আমি স্থূল সূক্ষ্ম মহারুদ্র মহাশক্তি দায়িনী, আমি পরব্রহ্ম স্বরূপিণী শান্তি সুধা দায়িনী, সর্ববরদা সর্বদুষ্ট বিনাশিনী মহামায়া, আমি দেবী লক্ষ্মী সৌভাগ্য নিলয়া। মোর পদে আশ্রিত জগৎ, আমি আধারভূতা ভোগ মুক্তি প্রদায়িনী, আমি জগন্মাতা, আমি জগন্মাতা, সর্বপাপহরা আমি মহাকায়া, আমি দেবী লক্ষ্মী সৌভাগ্য নিলয়া। শ্রী এবং সমৃদ্ধি নিয়ে দেবী শ্রীলক্ষ্মী আত্মপ্রকাশ করেছেন। ইনি নারায়ণের ঘরণী রূপে জগৎ সংসারের সৌভাগ্য বৃদ্ধি করবেন। মর্তে অবিলম্বে লক্ষ্মীব্রত প্রচার হওয়া দরকার। আমি অবন্তীনগরে যাব, ব্রতর প্রচার সেখান থেকে আরম্ভ হবে। গুরুবারে সন্ধ্যাকালে বধূগণ সাথে লক্ষ্মী ব্রত করো সবে হরষ মনেতে, লক্ষ্মী ব্রত করো সবে হরষ মনেতে, পূর্ণ ঘটে দিবে শুধু সিন্দুরের ফোঁটা, আম্র শাখা দিবে তাহে লই এক ফোঁটা, আম্র শাখা দিবে তাহে লই এক ফোঁটা, গুয়া পানি দিবে তাতে আসন সাজাই, সিন্দুর গুলিয়া দিবে ভক্তিযুক্ত হয়ে। আমি শ্রীনগরবাসী বণিক তনয়, আমি শ্রীনগরবাসী বণিক তনয়, লক্ষ্মীর পূজা না করিলে কিবা এমন হয়, কিবা এমন হয়। ধন জন সুখ যত সব আছে মোর, ভোগেতে সদাই আমি রহি নিরন্তর, রহি নিরন্তর। অভাব থাকিলে তবে পুজিব হারে, শক্তির জোরে বাঁচি আমি পুজি না কাহারে, পুজি না কাহারে। ভাগ্যে না থাকলে লক্ষ্মী দিবে কি বাঁধন, এ কথা বিশ্বাস কবু করি না এমন, করি না এমন। এ তুমি কি বললে বাবা?
লক্ষ্মী ত্যাগ করলে যে সব সুখ সমৃদ্ধি চলে যায়? আমার যাবে না, বাণিজ্যের পরে আসবো আবার, দেখিয়ে যাব সুখ সমৃদ্ধি। হেন বাঁকা নারায়ণী সহিতে না পারে, অহংকার দোষে দেবী ত্যাজিল তাহারে। প্রাসাদ সম্পদ যত ছিল তার, বজ্র সঙ্গে হয়ে গেল সব ছারখার। ভিক্ষা ঝুলি স্কন্ধে লয়ে ফিরে দাঁড়ে দাঁড়ে, ক্ষুধারু জ্বালায় ঘোরে দেশ দেশান্তরে। ক্ষুধারু জ্বালায় ঘোরে দেশ দেশান্তরে। ক্ষমা করো মোরে মাগো সর্ব অপরাধ, তোমাকে হেলা করি যত পরমাদ। অধম সন্তানে মাগো করো তুমি দয়া, খুমিয়া সন্তানে তুমি দাও পদ ছায়া। খুমিয়া সন্তানে তুমি দাও পদ ছায়া। কল্যাণ হোক। তিনি সম্পদের দেবী। নবপত্রিকায় ধানের অধিষ্ঠাত্রী দেবী রূপে তিনি পূজিতা। দেবী, তুমি কি জানো অমৃত উত্থিত হয়েছে? অসুরগণ সে অমৃত হরণ করেছে। তাহলে উপায়? অসুরদের হাতে অমৃত গেলে সর্বনাশ হবে, জগৎ তারা ধ্বংস করবে। দেবী, দেবাসুরের এক চরম সংঘাতের সময় উপস্থিত। স্বয়ং নারায়ণ এই অমৃত উদ্ধারের বন্দোবস্ত করবেন। অমৃত কুম্ভ উদ্ধার করতে নারায়ণ নিলেন এক মোহিনী নারীর রূপ। আজি সুন্দর সলিলে নবনলিনী মনোহারিণী, আমি মোহিনী। সুন্দর সলিলে নবনলিনী। স্বরূপ অরূপ মোর নয়নে লহরী, ত্রিভুবন চাটন মোর মহেরী। মোর বদন শোভা সুরমুনি মনোলোভা, বহে অনিবার সুধা তরঙ্গিনী। আমি মোহিনী, আমি মোহিনী। সুন্দর সলিলে নবদলিনী মনোহারিণী, আমি মোহিনী। সুন্দর সলিলে নবদলিনী। হে অসুরগণ, আপনারা অমৃত পান করবেন। শুদ্ধ বস্ত্রে স্নান সেরে আসুন। আমি এই অমৃত আপনাদের পরিবেশন করতে চাই। অনুমতি দেবেন তো অসুরগণ? সুন্দরী, তুমি যেই হও, অমৃত বন্টন তুমি করবে। চলো আমরা শুদ্ধ হয়ে আসি। দেবগণ, দ্রুত অমৃত পান করুন। অসুরগণ ফেরার আগেই অমৃত পান শেষ করতে হবে। হে নারায়ণ, আজ আপনার কৃপায় দেবগণ অমৃত লাভ করলো। আমাদের প্রণাম গ্রহণ করুন।
দেবগণ পঞ্চকথা করে অমৃত পান করবে? না 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 না, অন্তত আমাকে এখনই অমৃত পান করতেই হবে। কে তুমি? দেবতাদের মধ্যে এসে অমৃত পান করছো? এত বড় স্পর্ধা, তঞ্চক! অসুর, তুমি এমনই অবস্থায় বিরাজ করবে, তোমার মস্তক রাহু এবং ধর কেতু নামে পরিচিত হবে। দেবগণ, এই অসুর দল ভয়ঙ্কর ক্রোধের বশ হয়েছে, তারা চতুর্দিক বিনষ্ট করবে এবার। আপনারা দেবী আদ্যা শক্তির শরণ নিন, একমাত্র তিনিই গ্রাস করতে পারেন এই অসুরকুলকে। আক্রমণ! শরণাগতকে করতে রক্ষা, শরণাগতকে করতে রক্ষা, আমি এসেছি রক্তদন্তিকা, আমি কৃপাল পানি প্রলয়ঙ্করী আলোকবর্তিকা, আমি রক্তদন্তিকা, আমি রক্তদন্তিকা। আমি রক্তদন্তে ভয়ঙ্করী, আমি রক্তদন্তে ভয়ঙ্করী, ত্রিলোচনা শঙ্করী, কুঠার ঘাতে করব ধ্বংস তোদের। আমি বিশাল কায়া, করাল মদনী, আমি উগ্রচণ্ডা, আমি কাল কপালিনী, পদপৃষ্ঠে করব নষ্ট তোদের। আমি কৃপাল পানি প্রলয় করে আলোকবর্তিকা, আমি রক্তদন্তিকা, আমি রক্তদন্তিকা, আমি রক্তদন্তিকা। মহাশক্তি ভয়ঙ্করী মূর্তিতে অবতীর্ণা দেবী রক্তদন্তিকা। দেবী দাঁত দিয়ে অসুর দল ভক্ষণ করেছিলেন। নবপত্রিকায় ডালিম ফলের অধিষ্ঠাত্রী দেবী রূপে তিনি পূজিতা। দেবী, তুমি অশোক বনে? অশোক ফুল সংগ্রহ করছি দেব। নবপত্রিকার অংশ এই অশোক ফুল। অশোক ফুলের মাহাত্ম্য কি দেবী? সে কাহিনী শোনাও না। আমি এই অশোক ফুল দান করেছিলাম আমারই ভক্ত অশোকাকে, দেবী শোক রহিতা রূপে। এই অশোক ফুল জগতের শোক তাপ হরণ করে। শক্তি নারায়ণী, ত্রিজগত জননী, ব্রহ্ম সনাতনী তুমি মা, সুকতাপ
সনাতনী তুমি মা। তোমাকে জানি মা, তোমাকে মানি, তুমি জীবন দায়িনী মা। ভুলো না ভক্তের ও জননী, শোকরহিতা তুমি মা। ব্রহ্ম সনাতনী তুমি মা, ব্রহ্ম সনাতনী তুমি মা। অশোকা, তোর নিত্য ব্রতে আমি তুষ্ট হয়েছি। আমি আশীর্বাদ করছি তোর জীবনে ধন দৌলত সুখ সম্পদ সব আসবে, কিন্তু তোকে প্রতিজ্ঞা করতে হবে যতই বাধা আসুক না কেন তুই কখনোই আমার ব্রত ভুলে যাবি না। না দেবী, ভুলে যাব না, আমি প্রতিজ্ঞা করছি। কল্যাণ হোক তোর। যদি কখনো শোকে নিমজ্জিত হোস, এই অশোক বৃক্ষ স্মরণ করিস, সঠিক পথের সন্ধান পাবি। কালক্রমে অশোকার বিবাহ হলো এক রাজার সঙ্গে। তার 3 পুত্র সন্তান, কিন্তু মোহজালে আচ্ছন্ন হয়ে অশোকা ব্রতের কথা বিস্মৃত হলো। আমি তাকে ব্রত পালনের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এক বৃদ্ধার বেশে উপস্থিত হলাম। রানীমা, আজ দেবী শোকরহিতার ব্রতবার। ব্রত অন্তে তুমি আমাদের দান ধ্যান করো মা, আমরা যে অপেক্ষায় আছি। তোমাকে কে প্রবেশ করতে দিল? আমার মন ভালো নেই। রাজামশাই অন্য রানীর মহলে বাস করছে, এখান থেকে বিদায় হও তুমি। দেবী শোকরহিতা অনুভব করলেন যে অশোকাকে সংসারের মায়া আচ্ছন্ন করেছে। সেই মোহজাল ছিন্ন করে তাকে মুক্ত করতে হবে। একদিন অদ্ভুতভাবে রাজা আর অশোকার 3 পুত্র একসঙ্গে প্রাণ হারালেন। অশোকা সেই দৃশ্য দেখে শোকে পাথর হয়ে গেল। আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। শান্ত হ অশোকা। মোহ মায়ায় আচ্ছন্ন হয়েছিলি। তোর চেতনা জাগ্রত করার জন্যই আমি তোর স্বামী পুত্রের প্রাণ হরণ করেছি। এই অশোক ফুলের কুঁড়ি ভক্ষণ কর, সব শোক দূর হবে। যা যা হারিয়েছিস তুই সব ফিরে পাবি। আমি সারা জীবন তোমার মহিমা কীর্তন করব মা। তোমার জয় হোক মা, তোমার জয় হোক। মা, জ্যোতিপূর্ণ কল্যাণকারিণী দেবী শোকরহিতা। শোকতাপ হরণ করেন তিনি। নবপত্রিকায় অন্যতম শস্যবধূ অশোক গাছের প্রতীকী দেবী রূপে পূজা করা হয় তাঁকে। দেবরাজ, আপনার মুখে শঙ্কার চিহ্ন কেন? দেবসেনাপতি কার্তিকেয়
তারকাসুর বধ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তার পাশে থেকে যে নারী তার শক্তি বৃদ্ধি করবে সে নারীর সন্ধান শুরু করা উচিত। দেবরাজ, আপনারা উত্তর দিশায় যান। দেব সেনাপতির পাশে যে নারী শোভা পাবে তাকে পাবেন আপনারা। এই হলো জয়ন্তী বৃক্ষের শাখা। এই শাখা আপনাদের মার্গদর্শন করাবে। হে দক্ষ কন্যা দেবসেনা ও দৈত্য সেনা, আমি দৈত্যরাজ কেশী। তোমাদের দর্শন পেয়ে আমি ধন্য হয়েছি। তোমরা দুই ভগিনী আমাকে ভজনা করো। হে দৈত্যরাজ, আমি দক্ষ কন্যা দৈত্য সেনা আপনার প্রস্তাব গ্রহণ করলাম। আমি ধন্য দেবী। এ তুমি কি করলে দৈত্য সেনা? এক দৈত্যকে স্বামী রূপে বরণ করলে। আমি কদাপি এমন কাজ করব না হে দৈত্যরাজ। আমার জীবন মহৎ কার্যে ব্যবহৃত হবে। আমি দৈত্যরাজ কেশী তাচ্ছিল্য সহ্য করি না। আমাকে ফিরিয়ে দেওয়ার উপযুক্ত শাস্তি তুমি পাবে কন্যা। মূঢ়মতি অসুর, এ কাজের শাস্তি তুই পাবি। কন্যা, আমরা তোমার শক্তি পরীক্ষা করতে ইচ্ছুক। করব বিনাশ, করব বিনাশ, করব বিনাশ, করব বিনাশ। তাই সজ্জা করি যুদ্ধ বেশ, দৈত্য কেশীর হব আমি ত্রাস। করব বিনাশ, করব বিনাশ, করব বিনাশ। মূর্খ তুমি, এখন সময় আছে। ভজনা করো কেশীকে। মূঢ়মতি দৈত্য, অকারণ আস্ফালন করিস না। আমি বুঝে গেছি তোর শক্তির উৎস মাথার কেশ। আমাদের সেনাপতি কার্তিকের সঙ্গে তোমার মিলন হবে। তুমি দেব সেনাপতির আসল শক্তি হয়ে বিরাজ করবে। আজ থেকে তোমার নাম হলো কার্তিকী। চতুর্ভুজা ময়ূর বাহনা দেবী কার্তিকী, নবপত্রিকায় জয়ন্তী বৃক্ষের অধিষ্ঠাত্রী দেবী রূপে ইনি পূজিতা হন। প্রণাম দেবাদিদেব। চতুর্দিকে প্রকৃতি সজ্জিত হয়েছে, দেখুন। দেব, জাগ্রত হন, এ তপস্যা ভঙ্গ করুন এবার। ত্রিভুবনের অন্ধকার থেকে জন্ম নিল এক ভয়ঙ্কর অসুর, অন্ধকাসুর। হে দেবাদিদেব, আমি ক্ষমা প্রার্থী। ক্রীড়ার ছলে
আমি আপনার তৃতীয় নয়ন আবদ্ধ করে বড়ই মূর্খামি করেছি প্রভু। দেবী, তোমার এই ক্রীড়ার মধ্যে এক অসুরের সৃষ্টি হয়েছে এই জগতে। দুর্গম আমি, নির্মম আমি, আমি অন্ধ পশু। চোখে আমার নেই দৃষ্টি, করতে পারি ঘৃণা সৃষ্টি। দুর্বল আমি, শক্তিতে ভরপুর, আমি অন্ধ পশুর, অন্ধ পশুর, অন্ধ পশুর, অন্ধ পশুর। অন্ধকারের মধ্যে জন্ম বলে এই অসুর দৃষ্টি শক্তিহীন। তুমি এই অসুরের চিত্ত শুদ্ধি করে একে আমার গণাধিপতি হওয়ার সুযোগ দেবে। এ দেবাদিদেব বাসস্থান কৈলাসের প্রবেশ পথ, এখানে আসার দুঃসাহস হলো কি করে? আমি অন্ধকাসুর, আপনাকে সসম্মানে আমার প্রাসাদে নিয়ে যেতে এসেছি দেবী। মূঢ়মতি অসুর, আমি শিবজয়া, শিবানী। হে শিবজয়া, আমি অন্ধকাসুর, জগতের শ্রেষ্ঠ রত্নকে আমার প্রাসাদের শোভা করে রাখবো। আমার রথে ওঠো দেবী। অন্ধকাসুর, তুমি কি স্পর্ধা প্রদর্শন করছো তা তুমি জানো না। আমি মাহেশ্বরী শিবা, রুধির রঙ্গে রণতরঙ্গে আমার সমকে বা। আমি মাহেশ্বরী শিবা, রুধির রঙ্গে রণতরঙ্গে আমার সমকে বা। মহাখড়গে মুন্ডকর এক ফালে করি নাশ, দুঃসাহসী অসুর তুই শিবজয়ারে যাস, তোর অহংকার করব গ্রাস। আমি মূর্তি রূপিণী দাস, দুর্মতি তোর দুর্গতি হেরি করব আমি মাহেশ্বরী শিবা, রুধির রঙ্গে রণতরঙ্গে আমার সমকে বা। আমি মাহেশ্বরী শিবা, আমি মাহেশ্বরী শিবা, আমি মাহেশ্বরী শিবা, আমি মাহেশ্বরী শিবা। সাবধান অন্ধকাসুর, তোমার স্পর্ধার উচিত শিক্ষা তুমি পাবে। এক প্রবল যুদ্ধ আসন্ন। সমস্ত দেবকুল যদি আজ উপস্থিত হয়, তাও অন্ধকাসুর জয়লাভ করবে। অসুর গুরু শুক্রাচার্য প্রদত্ত মৃত সঞ্জীবনী আমার কাছে রক্ষিত আছে।
অপূর্ণ হয়েছিল। তুমি শিব জায়াকে অসম্মান করেছিলে। এই বিল্ল শাখা তোমার চিত্ত শুদ্ধি ঘটালো। তুমি দৃষ্টি ফিরে পেলে। আজ থেকে তুমি মহাদেবের গণাধিপতি হবে। ত্রিলোক তোমাকে ভৃঙ্গি নামে জানবে। ত্রিনয়নী দেবী মাহেশ্বরী অন্ধকাসুর বধ করেন। মহেশ্বরের অংশ তিনি। শিবের প্রিয় বিল্ল বৃক্ষের দেবী। নবপত্রিকায় বেলগাছের অধিষ্ঠাত্রী দেবী বলে ইনি পূজিতা। লোক প্রস্তুত আপনাকে মহিষাসুরমর্দিনী রূপে বরণ করার জন্য। পরমা প্রকৃতির এই দশভুজা মহিষাসুরমর্দিনী রূপ কিভাবে সৃষ্টি হলো তা শুনতে ইচ্ছা করি মাতা। হ্যাঁ দেবী। পুরাকালে মহিষ নামে এক অসুর ব্রহ্মার বরে বলিয়ান হয়ে উঠেছিল। মহিষের অত্যাচারে সকল দেবতা স্বর্গ থেকে বিতাড়িত হয়ে কাত্যায়ন মুনির আশ্রমে উপস্থিত হলেন। মহিষাসুর স্বর্গরাজ্যে বিরাজ করছে তখন। ত্রিভুবন তার অধীন হয়েছে। আকাশ পাতাল স্বর্গ নরক যত দূর হয় ত্রিভুবন, সর্বব্যাপী আছি আমি, শক্তি আমার অগণন। মহিষাসুর মহাকায় আমি মোর করতলে বিশ্বভুবন। মহিষাসুর মহাকায় আমি মোর করতলে বিশ্বভুবন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আনন রক্তবর্ণ ধারণ করে। তাদের ভ্রুকুটি থেকে তেজ রাশি হয় নির্গত। আবির্ভূতা হলেন দেবী দশভুজা। सर्वमंगल मंगल्ये शिव सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणे नमस्तुते। शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वशक्ति हरे देवी नारायणे नमस्तुते। হে দেবগণ, আমি মহিষাসুরকে নির্মূল করে জগৎ কলুষীন করব। আপনারা নির্ভয় হন। আমাকে অস্ত্র প্রদান করুন। শঙ্কর দিলেন ত্রিশূল, কৃষ্ণ দিলেন চক্র, বরুণদেব দিলেন শঙ্খ, অগ্নিদেব দিলেন শক্তি, ধনুর্বাণ দিলেন পবনদেব, ইন্দ্র দিলেন বজ্র, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, যম দিলেন সুতীক্ষ্ণ খড়্গ, অভেদ বর্গ দিলেন বিশ্বকর্মা, বাসুকী দিলেন নাগহার, হিমাচল দিলেন সিংহবাহন, নানাস্ত্রে দেবী হলেন সুসজ্জিতা। शंकर तोषिणी किल विषमोषिणी घोष रथे तनु जनि रोष
পূর্ণ হয়েছে। আমি আজ তোকে সম্মুখ সমরে আহ্বান করছি। সামান্য এক নারী মহিষাসুরকে রণে আহ্বান করছে। মহিষাসুর, আস্ফালন না করে রণক্ষেত্রে আয়। আমি দেবী কাত্যায়নী দশভুজা, তোর বিনাশের জন্যই আমার আবির্ভাব। शैलपुत्री महालक्ष्मी महामाया नमस्तुते महामाया नमस्तुते महामाया नमस्तुते দম্পতি আসেন দেবী যুদ্ধক্ষেত্রে প্রবল হুঙ্কারে, আর একদিকে মহিষাসুর শতরূপে ঘিরে ধরে। অযুত নিযুত মহিষাসুর চতুর্দিকে হাহারবে অষ্টহাস্যে ভদ্রবৃষ্টি গোবর ভিন্নি পাল নিয়ে দেবীকে ঘিরে ধরে। দেবী হুঙ্কারি বলেন, মূঢ় অসুর, যুদ্ধ করবি মায়া বলে? মহামায়ার শনে নিক্ষেপিতকে কাল দণ্ডরে মূঢ় মহিষাসুর। মায়ার খসে গিয়ে প্রকাশ পেল আসল মহিষাসুর। মহিষ হস্তে মায়া আস অন্ধকার, মায়া আস অন্ধকার, মহামায়ার ন্যায় অগ্নিপক্ষীর ত্রিলোক ভরে ওঠে আলোক ধারায়। মায়া যুদ্ধে পরাস্ত হয়ে অসুর আবার ধনুর্বাণ তোলে হস্তে। মহিষের নিক্ষিপ্ত স্বরে জগৎ হয় অন্ধকার আবার। দেবী কাত্যায়নী তার তেজ রাশি নির্গত করে প্রবল সেই তেজ পুঞ্জ অগ্নিপক্ষী হয়ে আলোক রাশি বিচ্ছুরণ করে ত্রিলোকে। কম্পিত হয় ত্রিলোক মহাযুদ্ধের নিনাদে। প্রবল যুদ্ধ, যুদ্ধ প্রবল, প্রবল যুদ্ধ, যুদ্ধ প্রবল। মহিষাসুর হস্তি থেকে রূপ ধরে মহিষে। এবার দেবী বধ করতে উদ্যত হলেন মহিষকে ভয়াল আক্রোশে। মহিষের পৃষ্ঠে দণ্ডায়মান হন দেবী যেই ঘরে। দেবীর পাদ স্পর্শে মহিষ থেকে নির্গত হয় অসুর সেই ঘরে। ত্রিশূল বিদ্ধ করেন দেবী ভয়ঙ্কর মহিষাসুরে।